নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। সেপ্টেম্বর 2026 কেমন যেতে পারে সে নিয়ে থাকছে আলোচনা। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে বৃষ। যাদের বৃষ রাশি এই আলোচনা যেমন তাদের জন্যে, যাদের লগ্নটি বৃষ এই আলোচনা কিন্তু তাদের জন্যে আরও বেশি। প্রথমে যেটা বলে নেব, বৃষর ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর সময়টা সুখকর বলুন, শান্তিপ্রদ বলুন, মানসিক উৎকণ্ঠা কমার ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রেই সুফল আপনারা পাবেন। বিস্তারিত আসব। তার আগে বলবো, চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, কোনো রকম প্রয়োজন থাকে, মানে দেখাতে চান, তাহলে কিন্তু ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগটা রাখতে পারেন। চলে আসব মূল আলোচনায়। সেপ্টেম্বর মাসে রাশি অধিপতি তিনি কিন্তু ষষ্ঠে অবস্থান করছেন। ষষ্ঠ ঘর, যদিও আমরা বলি রোগ ঋণ, কিন্তু এই ঘরটি শুক্রদেবের নিজস্ব ঘর। আর বৃষ রাশি বা বৃষ লগ্নের অধিপতি কিন্তু শুক্রদেব। ফলে স্বাস্থ্য সংকট বা স্বাস্থ্যের ক্ষেত্রে বড় কোনো ভয়ের কোনো সংযোগ কিন্তু কার্যত নেই। বরং আমি বলবো, যারা অসুস্থ ছিলেন তারা সুস্থতার দিকে যাবেন। আপনাদের বাবা বা মা, বিশেষত মা এবং বাবার স্বাস্থ্য নিয়ে অনেক বৃষ লগ্নের জাতক জাতিকাকে কিন্তু একটু চিন্তার মধ্যে থাকতে হয়েছিল। বাবা এবং মা দুজনেই এই মাসে, সেপ্টেম্বর মাসে কিন্তু তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটছে বা স্বাস্থ্যের উন্নতি ঘটবে। তাদের নিয়ে বিশেষ রকম চিন্তিত হওয়ার কিন্তু তেমন কোনো কারণ নেই। বৃষ যারা নিজেরা ভুগছিলেন, অনেকাংশেই কিন্তু সুস্থতার দিকে আপনারা যাবেন। বৃষর অর্থভাগ্য কেমন দেখুন। দ্বাদশপতি দ্বিতীয় ক্ষেত্রে অবস্থান করছিল, মঙ্গল অবস্থান করছিলেন দ্বিতীয় ক্ষেত্রে, তিনি আপনাদের সপ্তমপতিও বটে। তো সেই কারণে আপনাদের কিন্তু কিছু অনর্থক ব্যয় হয়ে যাচ্ছিল, এবং এই মঙ্গলের উপরে রাহু দৃষ্টি পড়ার কারণে হঠাৎ আনএক্সপেক্টেড কিছু খরচা আপনাদের কিন্তু খুব বিব্রত করে দিয়েছিল। স্বামী বা স্ত্রী, আপনি বৃষলগ্নের বা বৃষ রাশির মানুষ, স্বামী বা স্ত্রীর হেলথ কিন্তু কারো কারো ক্ষেত্রে বেশ গণ্ডগোলের হয়ে গিয়েছিল। স্বামী বা স্ত্রী সুস্থ হচ্ছেন, আর্থিক ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আসবে, খরচ কমবে। বিশ্বাস করুন, মিলিয়ে নেবেন কথাগুলো। সেপ্টেম্বরের 18 তারিখের পর থেকে, সেপ্টেম্বরের 18 তারিখের পর থেকে বৃষ রাশি বা বৃষ লগ্নের আর্থিক দিক থেকে কিন্তু উন্নতি হবে, এবং বিশেষ করে খরচ, লাগামহীন খরচ, অর্থ ব্যয় যেটা হচ্ছিল সেটা কমবে। 9 তারিখের পর থেকে আর্থিক দিকে কিন্তু যোগান বাড়বে, আর্থিক ডেভেলপমেন্ট আছে। কোনো কোনো বৃশ্চিক লগ্নের মানুষ, তারা কিন্তু এই সময়ে নতুন কর্মক্ষেত্রে তাদের কর্মপ্রাপ্তি হবে। যাদের বকেয়া প্রমোশন বলুন বা স্যালারি ইনক্রিমেন্ট বলুন আটকে ছিল, দেখবেন ঠিক 18 তারিখের পর থেকে কিন্তু একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে ইনক্রিমেন্টের ক্ষেত্রে বা আপনাদের স্যালারি হাইকের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে। যারা ব্যবসার ক্ষেত্রে, দেখুন বৃষর ব্যবসা কিন্তু একদমই ভালো চলছিল না। আর যারা বিশেষ করে ধার বাকি দিয়ে ফেলেছিলেন বৃষলগ্নে, তাদের সেই টাকা উদ্ধার হওয়া তো দূরস্থান, হয়তো অনেক টাকা অনেকের চোট গেছে। এই জায়গাটা কিন্তু এবার কাটবে। 18 তারিখের পর ব্যবসা ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট টু সাম এক্সটেন্ট আসবে। যদিও মঙ্গল নিচস্থ হচ্ছেন সপ্তমপতি, কিন্তু সেখানে একাদশপতির সান্নিধ্যে আসছেন।
যার ফলে আয় লাভ সাফল্য বাড়বে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট আসবে, আসবে না একেবারে তা নয়, আসবে। যারা সেলফ প্রফেশনে আছেন, বিশেষ করে বাচিক শিল্পী, অভিনয় করেন, কবিতা আবৃত্তি করেন, গান করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত সুবর্ণ সময় বলা যেতে পারে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এই সময়, বা বৃশ্চিক রাশিও বলতে পারেন পার্টলি, তাদের সন্তানের কোনো ডেভেলপমেন্ট অতি অবশ্যই হওয়ার সম্ভাবনা থাকছে। অনেক ক্ষেত্রে সম্ভবস্থলে অনেকে কিন্তু এই সময় সন্তান লাভ করবেন। যাদের অনেকের সন্তান হচ্ছে না, অনেক চেষ্টা করার পরে হয়তো হচ্ছে না, ঠিক এই সময়টা সেপ্টেম্বর প্রথম থেকেই আপনারা চেষ্টা করুন, সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। এই সময় যারা মা হবেন মোটামুটিভাবে সুফলের আপনারা আশা করতে পারেন। এবার চলে আসবো লেখাপড়ার ক্ষেত্র। বৃষর যেটা হচ্ছিল সেটা মন মানসিকতার মধ্যে একটা ডিপ্রেশন বা হতাশা চলে এসেছিল। পড়াশোনায় কিছুতেই মন বসছিল না, একটা কোথাও যেন কিছু ভালো না লাগার অনুভূতি তৈরি হয়ে গেছিল। এটা কিন্তু কাটছে, এবং এই সেপ্টেম্বরে আপনারা কিন্তু সুফল পাবেন। মানসিক স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি ঘটবে। এই সময় বুদ্ধির উৎকর্ষতা বাড়বে। এই সময় কথা বলার মধ্যে একটা অন্য টেকনিক চলে আসবে দেখবেন, এবং ডেভেলপমেন্ট আসবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও অনেক সময় ক্যাম্পাসিং থেকে কিন্তু কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা থাকবে। যাদের ব্যক্তিগত জন্মছকে কর্মপ্রাপ্তির যোগ এই সময় অত্যন্ত প্রবল, বিশ্বাস করুন পুজোর আগে আপনারা নতুন কর্মক্ষেত্রে কিন্তু যোগ দিতে পারবেন। সময়টা যথেষ্ট ভালো বৃষর ক্ষেত্রে। এই সময় জীবনে নতুন কোনো মানুষ সম্ভবস্থলে কিন্তু আসতে পারে, এবং যিনি আসবেন দেখবেন আপনার সঙ্গে তার এজ ডিফারেন্সটা যথেষ্টই। জীবনে নতুন প্রেম আসার কথা বলছি, বা তাদের লুকটা দেখবেন একটু বাচ্চা বাচ্চা হবে। তারা দেখতে একটু বয়সের তুলনায় যেন একটু বাচ্চা বাচ্চা দেখতে হওয়ার সম্ভাবনা থাকবে। অনেক বৃষর কিন্তু প্রেম ক্ষেত্র বেশ ঘুঁটেছিল, অনেকের ডিপ্রেশন চলে এসেছিল প্রেমকে নিয়ে, অনেকের প্রেম কেটে গিয়েছিল। যাদের কেটে গিয়েছিল, যাদের প্রেমের ক্ষেত্রে গণ্ডগোল চলছিল, সেই গণ্ডগোল 9 সেপ্টেম্বরের পর থেকে দেখবেন মিটছে। অনেক ক্ষেত্রে যাদের ফিরে আসার সম্ভাবনা আছে, ব্যক্তিগত জাতচক্র হিসেবে তাদের প্রেমও কিন্তু ফিরে আসবে, এবং তাদের থেকে বেশ ভালো ব্যবহার আপনারা আশা করতে পারেন। এই সময় অনেকেরই বিয়ের যোগ কিন্তু বাড়ছে। পাকা কথা বলা বলুন, বা এই যে ব্যাপারগুলো থাকে না, সেগুলো হওয়ার কিন্তু প্রভূত সম্ভাবনা থাকছে, এবং সম্ভবস্থলে হঠাৎ বিয়ে হয়ে যাওয়ারও কিন্তু যোগ দৃষ্ট হচ্ছে। যাদের ব্যক্তিগত জন্মছকে বিয়ের যোগ এই সময়টা চলছে, এই সেপ্টেম্বর মাস বিশেষ করে শেষের দিকটাতে তাদের বিয়ে হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে। এরপর যেটা না বললেই নয়, আইন আদালত কোর্ট কাছারি। মোট কথাই বলবো, আইন আদালত কোর্ট কাছারির ক্ষেত্রে ভয়ের বাতাবরণ কিন্তু কাটল। শুভ ফল আপনারা আশা করতেই পারেন, অতি অবশ্যই পারেন। সেপ্টেম্বর মাস আপনাদের আয়, লাভ এবং সাফল্যের মাস। এই সময়টাকে কিন্তু একটু কাজে লাগাতে হবে। সেপ্টেম্বর এর আগে কি হয়েছিল? অনেক চেষ্টা করেছেন, অনেক ক্ষেত্রে সাকসেস পাননি। অনেক চেষ্টা করেছেন, সন্তান বেয়াড়া আচরণ করেছে, বেয়াড়া হয়ে যাচ্ছিল। এই বেয়াড়া হয়ে যাওয়া সন্তান দেখবেন আপনার কথা শুনছে, আবার অনুকূলে আসছে। সাকসেস আবার আসবে, এবং সাকসেস আপনাদের ধরা দেবে। একটু এফোর্ট দিতে হবে, এই এফোর্টটা দিলেই দেখবেন সাকসেস কিন্তু একদমই ধরা দেবে। একাদশপতির দৃষ্টি একাদশ স্থানে রয়েছে, সেই সঙ্গে সঙ্গে দশমপতি এবং ভাগ্যপতি। অতি অবশ্যই আপনাদের নবম এবং দশম যোগকারক গ্রহ শনিদেব রয়েছেন একাদশে,
সেই একাদশের উপরে রাহু দৃষ্টি থাকলেও সেখানে রয়েছে কিন্তু বৃহস্পতির দৃষ্টি। কর্মক্ষেত্রে অশান্তি কমছে এবং সাফল্য বাড়বে। যারা বিদেশে যেতে চান, কাগজপত্রের জন্য হচ্ছিল না, এই সময়টাকে কাজে লাগাবেন। 18 তারিখের পর থেকে এই সময়টাকে কাজে লাগাবেন। বৃষর অনেকের বাক্যে উগ্রতা চলে এসেছিল, দেখবেন 18ই সেপ্টেম্বরের পর থেকে উগ্রতা কমছে। অনেকের আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হয়ে গিয়েছিল, একটা ঝগড়া বলুন, তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি বলুন, অনেকের পাড়া প্রতিবেশীর সঙ্গেও কিন্তু এটা হয়েছিল। মানুষ আপনাদেরকে ভুল বুঝছিল, সেটা আপনার দোষ নয়, সময় এটা করিয়েছে। আবার এই সময় সেপ্টেম্বরের 18 তারিখের পর দেখবেন আস্তে আস্তে জিনিসগুলো আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। ডিপ্রেশন কাটবে। তাহলে কি হলো? বৃষর ডিপ্রেশন কাটছে, আর্থিক শ্রীবৃদ্ধি, কর্ম লাভের সম্ভাবনা, ব্যবসার ক্ষেত্রে সাময়িক কিছুটা তো অগ্রগতি দেখাচ্ছেই, লেখাপড়ার অগ্রগতি, মানসিক স্বাস্থ্যের উন্নতি, বাবা মায়ের স্বাস্থ্যের উন্নতি এবং সন্তানের ক্ষেত্রে কোনো উন্নতি আপনারা আশা করতে পারেন। সম্ভবস্থলে সন্তান লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। সবচেয়ে বড় কথা, জীবনের সফলতা বাড়ছে। কেমন লাগলো জানাবেন। আজকে এ পর্যন্তই। নমস্কার।